নদীমাতৃক দেশ বাংলাদেশ। নদীমাতৃক এ দেশে নদী যেখানে মানুষের জীবিকার অন্যতম অবলম্বন, সেখানে একই নদী অনেকের কাছে আতঙ্কের নাম। এবছরের বর্ষা মৌসুমে মধুমতি নদীর পানি বৃদ্ধি ও প্রবাহের তীব্রতায় ভাঙনের গতি বেড়েছে কয়েক গুণ। প্রতিদিনই বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও গ্রামীণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের যে ঘর বাড়ি সব চলে গেছে, এখন আমরা কি করতে পারি? আমাদের তো কোনো পথ নেই, আমরা তো এখন ভাত খাবো, ছেলে মেয়ে নিয়ে সব নদীর মাঠে ঘাটে পড়ে রয়েছে। হাজার হাজার ঘর বাড়ি সম্পূর্ণ নদীতে চলে গেছে, তার সাথে ফসলের জমি, মাঠ ঘাট সব, মানুষ ভিটামারি সব ছাড়া, ছেলে মেয়ে নিয়ে এখন আমরা পথে বসে ছাড়া কোনো উপায় নাই। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভয়াবহ নদী ভাঙনে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বিশেষ করে আমডাঙ্গা গ্রামে গেল এক সপ্তাহে নদী ভাঙন রূপ নিয়েছে মহাদুর্যোগে। আল্লাহ তাআলা সব নিয়ে গেল, সব কেউ তো বান্ধে দিল না। শুনলাম তমুক বান্ধে বলে বান্ধা বলে পাশ হয়ে গেছে, তাও তো বান্ধা পেলাম না, আমরা আমাকে কোনো উপকার পেলাম না সরকারের দ্বারা। আমাদের নদী ভাঙনের জন্য আমাদের গ্রামে প্রচুর সংকটে যাচ্ছে। নদী ভাঙনে রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু নদী ভাঙনে চলে যাচ্ছে। আস্তে আস্তে সব বিলীন হয়ে যাচ্ছে নদী কবলিত। তাই কিছুদিন আগে এখানে খাম্বা ছিল, নদীর মধ্যে চলে গেছে। কোনো লোকের দৃষ্টি দিয়ে দেখে নাই আমডাঙ্গা গ্রাম, অবহেলিত গ্রাম, একটি নড়াইল জেলার অবহেলিত গ্রাম বলতে পারি এটা। এরই মধ্যে গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে অন্তত 100টি পরিবার। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থায় গ্রহণ করেনি। পরের জমিতে পরের বাড়ি যায় রয়েছি, বাড়ি ঘর সব নদীতে চলে গেছে, আশেপাশে জমি জাতি সব কিছু চলে গেছে। আমাকে বিগত 5 বছর ধরে নদী ভাঙতেছে, হাজার হাজার ঘর বাড়ি গুলা আমাদের গ্রাম থেকে বিলীন হয়ে এখন বিভিন্ন গ্রামে আশ্রয় প্রার্থী। তারা যেন একেবারে অধিবাসন হয়ে গেছে। তাদের গ্রাম, তাদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হচ্ছে। তারা নদী শাসনের নামে আসে, অনেকেই আসে আশ্বাস দেয়, আর ঠিক মতো তারা কিন্তু তাদের নাকে তেল দিয়ে ঘুমায়। অতি দ্রুত ব্যবস্থা না নিলে বাকি পরিবারগুলো তাদের জন্মভূমিতে টিকে থাকতে পারবে না। শত বছরের বসতি পুরোপুরি নদীগর্ভে হারিয়ে যাবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী ভাঙন রোধ ও গৃহহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।